ঢাকা টু জর্ডান ফ্লাইট। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব ঢাকা থেকে জর্ডান ফ্লাইট এক্সপিরিয়েন্স ওভারঅল আমার কেমন ছিল। স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, দিস ইজ অ্যানি। আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 9টায়। আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি অলমোস্ট তখন 3:30 বেজে গিয়েছে। অ্যান্ড আমাদের ডেটটা ছিল 16ই নভেম্বর। হ্যাঁ, 16ই নভেম্বর ফ্লাইট জর্ডান ছিল। সো এবারও কিন্তু আমি দুটো দেশ একবারে কাভার করছি, জর্ডান অ্যান্ড ইজিপ্ট। হ্যাঁ, ইজিপ্ট নিয়ে আমার অনেক বেশি প্ল্যানিং, অনেক বেশি এক্সাইটেড। বাই দ্য ওয়ে, ওভারঅল তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে ব্লগের মাধ্যমে। আমরা এয়ারপোর্টে চলে আসছি। অ্যান্ড গাইস, আজকে কিন্তু আমাদের ট্রানজিট আছে। ট্রানজিট হচ্ছে আমাদের কায়রো এয়ারপোর্টে। কায়রো এয়ারপোর্টে আমরা ট্রানজিট নিয়েছি অ্যান্ড দেন আমরা আবার ফ্লাই করব জর্ডানের উদ্দেশ্যে। We are too much excited because again লং একটা ভ্যাকেশনে আমরা এয়ারপোর্টে ঢোকার আগে প্রতিবারের মতো নিয়ে নিলাম একজন ক্যারিম্যান, যিনি আমাদের লাগেজগুলো কাউন্টারে পৌঁছে দেয়। এতে আমাদের প্যারা নিতে হয় না, খুবই ইজি হয়ে যায় সবকিছু। অ্যান্ড মেবি সেদিন হজ ফ্লাইট ছিল এই সময়টাতে, তাই অনেকটা চাপ ছিল, এমনকি প্লেনেও। সেটা তোমাদের সাথে আস্তে আস্তে আমি ডিটেলস শেয়ার করবো, স্টে টিউন। আমাদের লাগেজগুলো দেওয়া হয়ে যায়। দেন ছিল ইমিগ্রেশন খুবই স্মুথলি হয়েছে কমপ্লিট আমাদের। সো ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম লাউঞ্জে। প্রতিবারের মতো এবারও আমরা চলে এসেছি প্লাটিনাম আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে। লাউঞ্জে আসার পরেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, অ্যাপেল জুস। এটা আমার অনেক ফেভারিট জুস, অ্যাপেল জুস অল টাইম। হাতে যেহেতু এখনো অনেক টাইম ছিল, তাই আমরা আস্তে আস্তে খাবারটা স্টার্ট করব। হ্যাঁ, আমরা এখন ডিনারটা কমপ্লিট করে ফেলবো। ডিনার স্টার্ট করার আগে আমি কিছু ভিডিও ক্লিপ অ্যান্ড পিকচার নিয়ে নিলাম, যেগুলো আমি ইনস্টা, ফেসবুক পেজে শেয়ার করে থাকি অ্যাজ অলওয়েজ। বাই দ্য ওয়ে, এখন আমি আমার ডিনারটা স্টার্ট করব। চলো এখন ডিনারে চলে যাই। অ্যান্ড দেখতেই পাচ্ছ ডিনারে হিউজ আইটেম। অলওয়েজ তাদের খাবার আমার খুবই ভালো লাগে, টেস্টি, ইয়ামি। সো আমি দেখছিলাম আজকে তাদের ডিনারে কি কি অপশন আছে। আমরা চুজ করে নিয়ে নিলাম আমরা ডিনারের জন্য। দেখতেই পাচ্ছ এগুলোই আমরা চুজ করে নিয়ে নিয়েছি। আমি লাইট পাস্তা, একটু বিরিয়ানি অ্যান্ড মাই মোস্ট ফেভারেট এখানকার সিঙ্গারাটা। এইটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি। সো প্রতিবার আমি আসি অ্যান্ড এই সিঙ্গারাটা মাস্ট আমি ট্রাই করি, অ্যান্ড অনেকগুলো। দেন কিছু ডেজার্ট আইটেম নিয়ে নিয়েছিলাম, একটু ট্রাই করছিলাম। বাট যেহেতু সুগার আমি খাই না একদম, সো হালকা জাস্ট ট্রাই করেছি। সব কিছু শেষে নিয়ে নিলাম মাই অল টাইম ফেভারিট ক্যাপাচিনো। ইয়াস, ক্যাপাচিনোটা নিলাম অ্যান্ড ইটস উইথাউট সুগার। ইয়েস, আমি একদম সুগার ফ্রি। কফি শেষে চলে আসলাম ওয়াশরুমে একটু ফ্রেশ আপ হতে, যেহেতু অলমোস্ট ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আবার একটা চেক ইন হবে, দেন আমাদের ফ্লাইট। There's no we found something so wild. We'll be ordinary. You got me kissing the ground. We're a sanctuary. চেক ইন ডান, এখন চলে আসলাম আমাদের ফ্লাইটে। অ্যান্ড এইবারের ফ্লাইট ছিল আমাদের ইজিপ্ট এয়ারে। আমরা টোটাল যতগুলো ফ্লাইট ছিল ইজিপ্ট এয়ারেই ছিল। অ্যান্ড ইজিপ্ট এয়ার কেমন ছিল তোমাদের যদি বলি, মোটামুটি ছিল, আমার কাছে মোটামুটি লেগেছে। ফ্লাইটে ছিল ফুল হজ যাত্রী, দ্যাটস ওয়াই একটু আমাদের প্যারা খেতে হয়েছে, যেহেতু হজ যাত্রীরা বেশিরভাগই গ্রামে থেকে, মফস্বল থেকে আসে। অ্যান্ড তারা ট্রানজিট নিয়ে কায়রো থেকে আবার ফ্লাইট নিয়ে হজ করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলবো, তারা অ্যাকচুয়ালি পরিবেশ বোঝে না, কোথায় কি বলতে হয়, করতে হয়। অনেক বেশি ডিস্টার্ব হচ্ছিল কেবিন ক্রুরা ফ্লাইটের। তারা তাদেরকে বুঝিয়েও পারছিল না, খুবই ফেড আপ ছিল ক্রুরা। এটা দেখে অনেক বেশি আমার মন খারাপ লাগছিল যে অ্যাকচুয়ালি তারা বোঝে না, তারাও অক্লান্ত পরিশ্রম করছে। কেউ কেউ তো ক্রুর শরীরে এসে হাঁচি দিচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি খুবই ডিস্টার্ব, আই নো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইজিপ্ট এয়ারে ফ্লাই করছি, এর আগে ফ্লাই করা হয়নি। অ্যান্ড ইজিপ্ট এয়ারের এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই খারাপ ছিল। অ্যান্ড তোমাদের কাছে কেমন লাগে ইজিপ্ট এয়ার, যারা যারা ফ্লাই করেছো আমাকে জানাবে। ঢাকাকে বাই বাই করে চলে যাচ্ছি 7 দিনের উদ্দেশ্যে। পুরো 1 সপ্তাহ আমরা এবার ভ্যাকেশনে যাচ্ছি ইজিপ্ট অ্যান্ড জর্ডান। সব কভার করে ইনশাল্লাহ ব্যাক করব বাংলাদেশে। আবার উপর থেকে বাংলাদেশকে দেখছিলাম অ্যান্ড মিস করছিলাম পরিবারের সবাইকে। ফার্স্টে আমাদেরকে একটা ব্যাগ দেওয়া হলো। এই ব্যাগেতে আছে নেসেসারি সব জিনিস, যেগুলো হচ্ছে পেস্ট, ব্রাশ, আই মাস্ক, পেন অ্যান্ড হেডফোন।
দেন দেওয়া হলো জুস অ্যান্ড ইটস আ ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটা খুবই টেস্টি ছিল। দিস ইজ আ মেড ইন ইজিপ্ট, খুবই টেস্টি। সার্ভ করা হলো এখন আমাদের ডিনার। অ্যান্ড ডিনারে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। ডিনারে ছিল রাইস আইটেম উইথ চিকেন, সালাদ অ্যান্ড বান। এই তো ডেজার্ট হিসেবে ছিল একটা মেবি পায়েস, পায়েস। ইজিপ্টিয়ারে মনিটর ছিল, বাট যেহেতু হজ ফ্লাইট ছিল মেবি এর জন্য তারা মনিটরগুলো নষ্ট হয়ে যাবে এই ভয়ে মেবি। বাই দ্য ওয়ে আমরা কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু 8 ঘন্টার একটা লং ফ্লাইট, খুবই টাফ। অ্যান্ড দেন আমার হাব্বি সে তার ফোনে স্টার্ট করে দিল মুভি দেখা। ইয়েস, এটাই ছিল আমার জন্য একটা বেস্ট থিং। খুবই হ্যাপি ছিলাম এই মোমেন্টটাতে, যেহেতু মুভি দেখতে পারছি, অ্যাটলিস্ট সময় কাটবে। সো পুরো মুভিটা আমরা শেষ করলাম দুজনে একসাথে, খুবই এনজয় করেছি দুজন। এইভাবেই আমাদের সময়টা আমরা কাটিয়েছি। গাইস, এখন যে মোমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই মোমেন্টটা জাস্ট অ্যামেজিং করো। আমি দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছি। ও মাই গড, দুবাই মাই মোস্ট ফেভারিট একটা সিটি। আমি একটু পর পরই চেক করি নিচে তাকিয়ে, অ্যান্ড যখনই দেখতে পেলাম এই লাইটিংগুলো তখনই আমি বুঝতে পেরেছি আমি এখন দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছি। কারণ যেহেতু আমি দুবাইয়ের আগে এসেছি তাই আমার অনেক বেশি চেনা। অ্যান্ড এই উপর থেকে দুবাইয়ের সিটি দেখতে আমার খুবই ভালো লাগে। উপর থেকে দেখে মনে হয় লাইটিং দিয়ে কেউ ড্রয়িং করেছে এমনটাই, বাট ক্যামেরাতে কিন্তু একদমই ফোকাস হয় না। একদম র আমি দেখতে পাচ্ছি কতটা বেশি বিউটিফুল। অলমোস্ট আমরা কাছাকাছি এখন কায়রো এয়ারপোর্টের। অ্যান্ড আমাদেরকে দেওয়া হয় এখন মর্নিংয়ের স্ন্যাক্স। এই তো মর্নিংয়ে দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য কেক, স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুট সালাদ। এখন যে জুসটা দেওয়া হয়েছে ইটস অরেঞ্জ জুস। এটা আমার কাছে মোটামুটি লেগেছে, যেহেতু আমি অরেঞ্জ জুস একটু কম লাইক করি। নাও যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা হচ্ছে কায়রো এয়ারপোর্টের ভিউ। হ্যাঁ, আমরা কায়রো সিটিতে চলে আসছি। একটু পরে আমরা ল্যান্ড করব। উই আর সো হ্যাপি। এখন ল্যান্ড করতে যাচ্ছি কায়রো এয়ারপোর্টে। আমাদের এখানে ট্রানজিট আছে, এখন ট্রানজিট শেষ করে আমরা ফ্লাই করব এগেইন জর্ডানের উদ্দেশ্যে। আজকে আমরা ইজিপ্ট থাকছি না, বা জর্ডান ঘোরা শেষ করে এগেইন আমরা কিন্তু ল্যান্ড করব এই কায়রো এয়ারপোর্টেই। দেন আমরা ইজিপ্ট থাকবো আরও 4 দিন। ফ্লাইট থেকে নামার সময় যে সিনটা দেখতে পেলাম এটা দেখে খুবই খারাপ লাগলো। আমরা বাংলাদেশিরা যেখানেই যাই সেখানেই ভাই নোংরা করি, কতটা বেশি খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ। এত নোংরা করে রেখেছে, একমাত্র বাঙালি দ্বারাই এটা পসিবল। আমি আর কাউকে দেখি নাই ফ্লাইটে এরকম নোংরা করে কেউ। যাই হোক, খুবই খারাপ লাগছিল অ্যান্ড ক্রুরা খুবই বিরক্ত প্রকাশ করছিল এতটা বেশি নোংরা দেখে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ল্যান্ড করেছি কায়রো এয়ারপোর্টে। ওয়েলকাম টু কায়রো এয়ারপোর্ট লেখা দেখে খুবই ভালো লাগছিল। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব কায়রো এয়ারপোর্টে আমি কি কি শপিং করি ডিউটি ফ্রি থেকে, অ্যান্ড আমার এই ট্রানজিট সময়টা কেমন কেটেছে। সো স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।